মাঝে মাঝে খুব সাধারণ একটা রান্নাই আমাদের মনে সবচেয়ে বেশি জায়গা করে নেয়। কম মশলায় কিন্তু অসাধারণ স্বাদে ভরপুর এই রান্নাটা হলো ভাতের সেরা সঙ্গী। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের রেসিপিটি শুরু করি। আমাদের আজকের রেসিপি হলো আমুদি মাছের তেল ঝাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমুদি মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে 3টি মতো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 10-12টা রসুনকে গ্রেট করে নিয়েছি। আর হাফ ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা, দুটো ছোট ছোট টমেটো তাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প একটু ধনেপাতাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2টি বড় মাপের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সমস্ত মাছগুলোকে নিয়ে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমার মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর আমি এখানে একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে সামান্য একটু চামচের সাহায্যে এদিক ওদিক করে নাড়িয়ে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। তারপর সামান্য অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে চামচের সাহায্যে খুব ভালো করে আমি গুলিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো দলা অংশ না থাকে। খুব ভালোভাবে দেখুন আমি মশলাটাকে গুলিয়ে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে। তারপর কড়াটা একটু ভালোভাবে গরম হলে আমি এখানে 5-6 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তেলটা ছিটিয়ে গায়ে না আসে। তারপর আমি এখানে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছে আর অপর পিঠটাও খুব ভালো করে আমরা মাছগুলোকে উল্টিয়ে ভেজে নেব। আর এই মাছটা উল্টানোর সময় একটু সাবধানেই মাছগুলোকে একটু ওলট-পালট করে উল্টিয়ে নেবেন, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু এটি আমুদি মাছ একটু নরম হয়, তাই খুব ভালোভাবে মাছের দুটো পিঠ ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে মাছগুলোকে এবার আমি তুলে নেব। দেখুন আমার সমস্ত মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার পাত্রের মধ্যে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে সামান্য একটু নুন এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। যখন আলুগুলোর রং সুন্দর একটা সোনালী রং ধারণ করবে, তখন আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, সোনালী রং ধারণ করে নিয়েছে আলুগুলো। আর পাত্রের মধ্যে তুলেও নিয়েছি। আর ওই তেলেই আর যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং রসুন। তারপর খুব ভালো করে আবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকে দিয়েও খুব ভালো করে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 4-5টি মতো চেরা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভালোভাবে কষালেই দেখবেন আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তারপর আমি এখানে যে বাটির মধ্যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা আমি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে।
তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। চিনি দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর সমস্ত আলুগুলোকে মশলার সাথে আবারও ৫-৭ মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব ২ কাপ মতো জল। তারপর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তরকারির সাথে। আর এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখোই হবে, তাই আমি অল্প জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আর দেখুন আমাদের কিন্তু একদম তেল ঝাল রেডি হয়ে এসেছে আমুদি মাছের। আর এটি খেতে কিন্তু হয় অসাধারণ স্বাদের। তারপর এখানে আমি সবশেষে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচিগুলোকে। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মাছের সাথে ধনেপাতাগুলোকে মিশিয়ে নেব। আর ধনেপাতা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর দেখুন আমাদের আমুদি মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত তরকারিটাকে তুলে নিলাম। আর এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।